ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। এমবিডি ভয়েসের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ মামুনুর রশিদ। আজ আপনাদের দেখাবো মাইক্রোসফট অফিস এক্সেল দিয়ে কিভাবে খুব সহজে একটি স্যালারি শিট তৈরি করা যায়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই লাল বাটনে ক্লিক করুন, আর যারা লাল বাটনে ক্লিক করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন শুরু করা যাক। কিভাবে একটা স্যালারি শিট তৈরি করতে পারবো খুব সহজে সে বিষয় দেখাবো। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, যে আমি কি লিখবো সেটা আমি অবশ্যই আগে লিখে নিই। তার জন্য আমার প্রথমে হচ্ছে 1 2 3 4 5, আমি 5টা উপরের খোপ বাদ দিয়ে আমি হচ্ছে লেখা শুরু করি। SERIAL, সিরিয়াল, EMPLOYNAME, EMPLOY বেসিক স্যালারি, হাউস HOUSE, হাউস RANT, রেন্ট, MEDICALCOST, PROFITFUND, প্রফিট ফান্ড। প্রফিট এই জায়গায় এখানে এন্ড দিতে হবে, তো আমি এখানে এন্ড দিয়ে নিলাম। এন্ড দেওয়ার পরে আমি কি লিখবো, এখানে আমি লিখি TOTAL, টোটাল, NET, নেট পে। তো এখন আমার হচ্ছে আমি একটু ফাঁকা করে নিই, আমার প্রয়োজন অনুযায়ী আমি একটু লেখা আমার যেরকম সাজালে ভালো হয় আপনারা ঠিক সেভাবে সাজায় নেবেন, কারণ একটা কাজ যত সুন্দরভাবে করা যায়। তো সেক্ষেত্রে আমি প্রতিটা একটু ফাঁকা করে রাখতেছি, যাতে আমার কোনো লেখা যাতে কেটে না যায়। তো এটা একটু বড় করি। আমি কি লিখেছি আপনাদের বলি, সিরিয়াল, নাম, পজিশন, বেসিক স্যালারি, তারপরে আপনার হাউস, মেডিকেল, প্রফিট ফান্ড, টোটাল। তো এখন হচ্ছে আমি এটা একটু হালকা একটু কালার দিই। হালকা একটু কালার দিলে একটু ভালো দেখা যাবে। জাস্ট এটা কিন্তু ভালো দেখার জন্য, আপনার যে কোনো ইচ্ছা যে কোনো কালার আপনি দিতে পারেন। তো আমার দেখি এটা কেমন দেখা যায়। মোটামুটি চলে। তো আমার এখন সিরিয়াল দিতে হবে
আমার কয়জন সদস্য আমার কোম্পানিতে চাকরি করে, বা আমার এই শাখায় কয়জনদের বেতন দেয়া লাগবে, আমরা কয়জন স্টাফ আছি, এরকমভাবে আমি সিলেক্ট করে আমার যে কয়জন সদস্য, যে কয়জন স্টাফ, আমি সেই কয় সিরিয়াল আমি দেব এখানে। তো আমি এখানে 7 পর্যন্ত রাখি। তো এটা একটু মাঝে দিই, মাঝখানে দিই। তারপরে এখানে আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে যে কোনো একটা নাম দিচ্ছি। তো এমডি মামুন, আমার নামটাই দিলাম। তো তারপর এখানে এমডি মা এম এ এস এ ডি ওয়াই মেহেদি এমডি রাবি এমডি সোহাগ এমডি রবিউল এমডি মনির এমডি হাসান। তো এটা হয়ে গেল। তো এবার আমি পজিশনটা দিয়ে কে কোন পদে আছে সেটা আমি সিলেক্ট করি এখানে। তো আমি একটা কোম্পানি যেরকম যে কোনো তাদের যে পদ পদবি রয়েছে সেটা আমি দেব অবশ্যই। তো সেক্ষেত্রে আমি প্রথমেই আমার এটা দিই জিএম, তারপরে লিখি মেহেদি হাসান। তো মনে করেন যে এজিএম পদ। তো এটা দিই অফিসার 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 এখানে হচ্ছে এস সিনিয়র অফিসার দি, সিনিয়র অফিসার। এখানে আমি এটা হচ্ছে এমডি হাসানের যে পিয়ন দি। তো তারপর এটা একটু হালকা একটু ছোট করি, কারণ এখানে আমাদের জায়গা লাগছে না। তারপর দেখতেছি উপরে যে ওটা কেটে যাচ্ছে। তো এটা আমি হচ্ছে আমি পজিশন মতন দিয়ে নিয়ে রাখি, এটা একটু বড় করতে হবে। তো তারপর আমি এখানে যে বেসিক স্যালারি এটা আমার দেয়া লাগবে, যেটা আপনাদের বেসিক স্যালারি। তো এটা আমি বেসিক স্যালারি আনুমানিক ধারণায় আমি দিতে পারি। বেসিক স্যালারি এখানে আমি 30,000 32,000 দিই। 32,000 দেওয়ার পরে এখানে এজিএম যে এনার দিই 28,000। তারপর পর্যায়ক্রমে আমি এখানে পদ দেখে দেখে বেতন দিচ্ছি। এখানে বেসিক যারা বেতন পায় 28,000, তারপরে হচ্ছে 24,000, 22,000, 20,000। তো এটা 18,000 দিই। 18,000 দেওয়ার পরে যে পিয়ন আছে হাসান সাহেব,
তাকে আমি 10,000 বেচিক স্যালারি। তো এটি দেওয়ার পরে আমি আপনাদের আরেকটা দেখাই, সেটা হচ্ছে কি যে আপনার বিভিন্ন কোম্পানি বিভিন্ন সিস্টেমে আপনার হয়ে থাকে। সেটা হচ্ছে কি যে আপনার ঘর ভাড়া, আপনার চিকিৎসক ভাতা, আপনার প্রভিডেন্ট ফান্ড, আপনার হচ্ছে ডিএ, আপনার বিভিন্ন এরকম ট্যাক্স, এরকম যে কয় পার্সেন্ট কাটে আপনি সেই কয় পার্সেন্ট ওপরে দিতে পারেন। আমি যেরকম হাউস রেন্ট 10%, মেডিকেল কস্ট 20%, তারপরে প্রফিট ফান্ড দিছি আমি 5%। তো এখানে আমি একটু কালার দিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আপনার একটু মাথায় রাখতে হবে যে প্রথমে সমান সমান দেওয়ার পরে বেসিক, তারপরে গুণ, গুণ দেওয়ার পরে যে কয় পার্সেন্ট হবে সেই কয় পার্সেন্ট দেওয়ার পরে আপনি ইন্টার চাপ দেবেন। দেওয়ার পরে এখানে আপনার চলে আসবে আপনার যে 32,000 টাকার যে 10% সেটা চলে আসবে। আসার পরে এখানে আপনি নিচেই সিলেক্ট করে টান দিলে সবই আপনার সবারটা চলে আসবে, আপনার একটা করলে চলে আসবে। তো আমি অবশ্যই মেডিকেল কস্ট এটাও একই রকম। তো করার পরে আমি এটা সিলেক্ট করে নিচেই টানে নিয়ে আসে ছাড়ি দেওয়ার পরে সবার একই। আচ্ছা, আপনাদের প্রফিট ফান্ড এ বিষয়ে আমি একটু বলি। প্রফিট অ্যান্ড ফান্ড সেটা যে আপনি একই রকম করতে পারেন। প্রথমে আপনার সমান সময় অবশ্যই, তারপরে বেচিক, তারপরে হচ্ছে 5% গুণ 5% দিলে আপনার চলে আসবে। তো এখানে হচ্ছে টোটাল আমার সিলেক্ট করতে হবে। এর আগে আমি আর একটু কথা বলি, সেটা হচ্ছে কি আপনার যদি এখানে যদি আরও অন্যান্য কোনো কিছু যদি অ্যাড করার ইচ্ছা থাকে তো একইভাবে আপনি করতে পারেন। তো আমি টোটাল এখানে যোগ করব, সেটা হচ্ছে কি যে আমি সমান সমান দিয়ে আমি বেচিক, তারপরে হচ্ছে আমার 10% মেডিকেল, তারপরে হচ্ছে আমি হাউস, তার প্রভিডেন্ট ফান্ড যেটা ওটা হচ্ছে আমার মাইনাস দেওয়া লাগবে। মাইনাস দেওয়ার পরে আমি ইন্টার চাপ দেবো, দেওয়ার পরে আমার চলে আসবে। আসার পরে এইটি আমি যখন একটা করেছি তখন আপনার বারবার করা লাগবে না। আমি নিচেই সিলেক্ট করে টান নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমার হয়ে গেল। তো সেক্ষেত্রে আপনি একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে আমি যে সিরিয়াল 7 নাম্বার দিছি এরপরে পরবর্তী টাইমে আপনি অনেক দিতে পারবেন। সেটা হচ্ছে কি আপনার যদি 10 জন 20 জন হয় একই কোয়ালিটির হতে পারে, কিন্তু এই উপরের সূত্রটা যদি আপনি খুব ভালো করে করেন তো সেক্ষেত্রে আপনার খুবই সহজ হবে, কারণ টান দিলে নিচে অ্যাড হয়ে যাবে। তো আমি এগুলো আপনাদের ভালো দেখানোর জন্য বা ভালো সাজানোর জন্য আমি এক একটা কালার এখানে দিয়ে নিতে পারি। তো একটা কালার আমি হালকা কালার দিচ্ছি, কারণ গাঢ় কালার দিলে বেশি একটা চোখে বাঁধবে, খারাপ দেখা যাবে। তো আমি প্রতিটা চেষ্টা করব যে হালকা হালকা কালার দেওয়ার জন্য। তো সবগুলো হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখন এখানে আমি একটু গাঢ় কালার দিই, কারণ এখানে মোট হচ্ছে তো হলুদটাই দিই। তো তারপরে এখানে আমি
আমি লাস্টের যেহেতু আপনারা হচ্ছে সবগুলো কেটেও দিতে পারেন, লাস্টের খোপগুলো আমি এখানে হচ্ছে টোটাল লিখি। এখানে একটু বড় করে আমি টোটাল লিখি যে আমার টোটাল কত টাকা আসলো। তো এখানে আমরা টোটাল লিখলাম, লেখার পরে আমরা এখানে একটা কালার দিয়ে নিতে পারি। আমি এখানে এটা উঠাই নিলাম, নেওয়ার পরে আমি এখানে একটা যে কোনো একটা কালার আমরা দিয়ে নিতে পারি। তো কালার দেওয়ার পরে এখানে হচ্ছে আমার আপনাদের একটা বিষয় জেনে রাখি, সেটা হচ্ছে কি যে আমি উপরের সবগুলো আমি যোগ করব। তো কোনো কিছু যোগ বা বিয়োগ করার ক্ষেত্রে আগে সমান সমান প্রয়োজন। সমান সমান দেওয়ার পরে আমি 13, তারপরে হচ্ছে 12, 11, 10, 9, 8 এবং 7 আমি সিলেক্ট করার পরে ইন্টার চাপ দিলাম। তো প্রতিটার মাঝে মাঝে প্লাস হবে। দেওয়ার পরে আমার টোটাল 1,92,500 টাকা চলে আসলো। তো এটা আসলে একটা দেখতে পাচ্ছেন যে মোটামুটি কম বেশি কাজ হলো। তো হওয়ার পরে আমি যে বেসিক আপনার বেসিক যেটা আছে সেখানে যদি আমি 2,000 টাকা আপনারা যোগ করতে পারেন, তো সমান সমান আগে দিয়ে নেবেন 32,000 প্লাস 2,000 টাকা অ্যাড করলাম। দেখেন 2,000 টাকা যখন অ্যাড করলাম তখন কিন্তু আমার এখানে 1,92,000 ছিল, কিন্তু এখানে 1,95,000 হয়ে গেছে। তো সোহাগ সাহেবের আমি হচ্ছে এখানে 22,000 টাকা ছিল তার বেসিক, আমি 500 টাকা তার বাড়াই দিলাম। বাড়াই দেওয়ার পরে কিন্তু এখানে টোটাল অ্যামাউন্টটা ওখানে কিন্তু বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তার বেসিক বাড়তেছে, তার হাউস রেন্ট বাড়তেছে, তার মেডিকেল কস্ট বাড়তেছে, তার প্রফিট ফান্ডের ওখানে বাড়তেছে, টোটালের জায়গায় বাড়তেছে। এখানে টোটাল যেটা সেটাও বাড়তেছে। তার মানে এখানে হচ্ছে আপনার যদি সূত্র যদি সঠিক হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনি খুব সহজেই আপনি পারবেন। আপনি যে কোনো সময় আপনি যোগ করতে পারবেন, যে কোনো সময় আপনি মাইনাস করতে পারবেন। তো এখানে আমি উপরে যে হেডলাইনটা হবে সেটা হচ্ছে কি যে আমার স্যালারি স্পেস SHEET শিট, স্যালারি শিট। তো এটা আমি একটু বড় করে নিই, বড় করে নিলাম। নেওয়ার পরে আমি একটু ছোট করে নিই, কারণ কেটে যাচ্ছে। একটু ছোট করে নিই, একটু ছোট করে নিই। ছোট করে নিলাম। নেওয়ার পরে মাঝে দিয়ে দেওয়ার পরে ওয়াই কাটে যাচ্ছে। তো এটা আমার সিলেক্ট করতে হবে। ছোট করে দিই, ছোট করে দিলে মোটামুটি ভালো হচ্ছে। তো এর ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা একটা কালার সিলেক্ট করি যেটা মোটামুটিভাবে পড়বে, যেটা ভালো দেখা যাবে। তো এখানে আমি এটা দিতে পারি।